ফ্রিকোয়েন্সিজ এভরিওয়্যার, জাস্ট আমাদেরকে ওই ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। একটা দেশলাইয়ের কাঠি এক বালতি জলের দিকে ছুঁড়ে ফেলা হলো, কি হবে? দেশলাইয়ের কাঠিটা নিভে যাবে। আর তার ঠিক পাশে একটা গামলার মধ্যে পেট্রোল রাখা আছে, সেই দেশলাইয়ের কাঠিটা পড়লো, কি হবে? জ্বলে উঠবে। আমার ভেতরে ওই ফ্রিকোয়েন্সিটা ধরার মতন ওই পেট্রোলটা যদি না থাকে, তাহলে ফ্রিকোয়েন্সিটা ধরতে পারবো না। কোন সূত্র ধরে আমরা ল অফ অ্যাট্রাকশনটা প্র্যাকটিস করলে আমাদের লাইফে সেটা রিয়েল লাইফে কনভার্ট হবে? কিছু মানুষ এই পৃথিবীতে আছে, যেটা বেশি সংখ্যায়, তারা কি বলে, আগে দেখব তারপর বিশ্বাস করব। আর কিছু মানুষ আছে সংখ্যায় কম, যারা বলে আমি বিশ্বাস করব বলেই আমি দেখতে পাবো। একটা হয় হচ্ছে আমরা ভাবছি, এবার আমি ভাবতেই পারি যে কাল সকালবেলা আমি মুকেশ আম্বানি হয়ে যাব, কিন্তু সেই ভাবনাটা তো বাস্তবে অত সহজ না। রাইট। তাহলে আপনি এইটা আমাদের বুঝিয়ে বলুন। একটা হয় হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, মানে শুধু থিওরি, আর একটা হয় হচ্ছে আমি যেটা ভাবছি সেটা প্র্যাকটিক্যালি কনভার্ট করতে পারছি বা রিয়েল লাইফে কনভার্ট করতে পারছি। কোন সূত্র ধরে আমরা ল অফ অ্যাট্রাকশনটা প্র্যাকটিস করলে আমাদের লাইফে সেটা রিয়েল লাইফে কনভার্ট হবে? খুব সুন্দর একটা এক্সাম্পল মনে পড়লো, আগে সেটা বলে নিই। হ্যাঁ, তোমার ফোন নাম্বার থেকে আমরা যে ডিস্টেন্সে বসে আছি, তুমি যদি এখন আমার ফোনে ফোন করো, ইট উইল টেক লেস দেন এ সেকেন্ড, মানে যে মোমেন্টে রিং করবে আমার ফোনে কানেক্ট হবে। আমি 5 মিনিট আগে আমার ভাইকে ফোন করেছিলাম, কুনাল, ডক্টর কুনাল চক্রবর্তী, যে তোমার এখানে এসেছিল, তাকে ফোন করেছিলাম। সে রয়েছে ক্যালিফোর্নিয়া, রাইট? তাকে আমি ফোন করলাম, 1 সেকেন্ডের কম সময় ক্যালিফোর্নিয়া তার ফোনে বেজে উঠলো। মেসেজ কি দিতে চাইছি? ইটস অল অ্যাবাউট দ্য পাওয়ার অফ ফ্রিকোয়েন্সি। একদমই তাই। আমরা যেখানে বসে আছি এখানে অনেক রেডিও ওয়েভ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। যদি 98.3 তুমি রেডিও অন করে ফ্রিকোয়েন্সিকে কানেক্ট করো, নিশ্চয়ই 100.1 FM গোল্ড ঢুকবে না? তার মানে তুমি একটা জিনিস যদি সহজভাবে দেখো, বা আজকে যারা শ্রোতা আমাদের আছেন, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, ফ্রিকোয়েন্সিজ এভরিওয়্যার, জাস্ট আমাদেরকে ওই ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। মানে পজিটিভ এনার্জি ইজ এভরিওয়্যার। এখন অনেকেই এটাও বলে যে ল অফ অ্যাট্রাকশন কি খালি পজিটিভেই কাজ করে, নেগেটিভে কাজ করে না? অফকোর্স করে। এক্সাম্পল, একটা দেশলাইয়ের কাঠি এক বালতি জলের দিকে ছুঁড়ে ফেলা হলো, কি হবে? দেশলাইয়ের কাঠিটা নিভে যাবে। আর তার ঠিক পাশে একটা গামলার মধ্যে রাইট পেট্রোল রাখা আছে, সেই দেশলাইয়ের কাঠিটা পড়লো, কি হবে? জ্বলে উঠবে। ইউনিভার্স ওই দেশলাইয়ের কাঠির মতন এভরিওয়্যার দেয়ার ইজ এ অপরচুনিটিস দেয়ার, সব ধরনের অপরচুনিটি, সব ধরনের ফ্রিকোয়েন্সিস দেয়ার। বাট আমার ভেতরে ওই ফ্রিকোয়েন্সিটা ধরার মতন ওই পেট্রোলটা যদি না থাকে, তাহলে ফ্রিকোয়েন্সিটা ধরতে পারবো না। ফার্স্ট হলো ফ্রিকোয়েন্সি, সেকেন্ড হচ্ছে ভাইব্রেশন। আমরা ইউনিভার্সকে সব কিছুতেই দেখি কিন্তু ভাইব্রেট করছে। যেরকম আমার কাছে একটা ম্যাগনেট আছে, আমি যদি তোমাকে দেখাই, এটা একটা ম্যাগনেট। এই ছোটোবেলায় ট্রেনে আমি এগুলো কিনেছিলাম, বহু দিনের পুরনো, আমি ঘর ঘাঁটতে ঘাঁটতে এটা পেয়েছি। এই যে ছাড়লাম, ধরে নিল। বা এটাকে যদি, আমি জানি না ক্যামেরা এটা আসবে কিনা, আমি যদি এরকমভাবে ছুড়ি, একটা আওয়াজও হবে, আবার এটা কানেক্ট হয়ে যাচ্ছে, কারণ এটা ম্যাগনেট। ঠিক এও কিন্তু ভাইব্রেট করছিল, আমরা যদি আওয়াজটা শুনবো, একটা স্পেসিফিক ভাইব্রেশন আসছে। তার মানে ইউনিভার্স স্পেসিফিকভাবে ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি আর এনার্জি দিয়ে কানেক্টেড। এক্স্যাক্টলি তোমার মধ্যে যা আছে আমার মধ্যেও তা আছে। তুমি গীতা পড়ো, কোরআন পড়ো, বাইবেল পড়ো, সব জায়গায় এক কথা লেখা, এভরিথিং ইজ এনার্জি। ঠিক সেই সূত্র ধরে যদি দেখা যায় যে আমাকে ওই ফ্রিকোয়েন্সির মতন করে নিজেকে কানেক্ট করতে হবে, কানেক্ট করার পর হচ্ছে, খালি কানেক্ট করলেই কি ব্যাপারটা হবে না, কানেক্ট করার পর সেটাকে ফিল করতে হবে প্রত্যেকটা মোমেন্টে, এবং ওই ফিলিংসটা যেন ভেতর থেকে আসে। মানে খুব সুন্দর এক্সাম্পল, ডিম যদি বাইরে থেকে ভাঙা হয়, একটা ডিমের পোচ বা ডিমের অমলেট হবে, কিন্তু সেই ডিমটাই যখন ভেতর থেকে ভাঙে তখন একটা প্রাণের সঞ্চার হয়। মানে এভরিথিং কাম ফ্রম ইনসাইড আউট অ্যাপ্রোচ। তার মানে ভেতর থেকে ওই আশাটা আসতে হবে, যখন যার মধ্যে যেটা থাকবে তার মধ্যে সেটা হবেই। ইভেন আমার মেয়ে যখন আমাকে বলেছিল যে আমি বিদেশে পড়তে যাব, আমি বললাম ভিজুয়ালাইজ করো অ্যান্ড ভার্বালাইজ করো, অ্যাকচুয়ালাইজ করো। তখন আমি ওকেও ট্রান্সে নিয়ে যাই। ট্রান্স মানে তুমি দেখেছো, চোখ বন্ধ করে। এবং ও ট্রান্স প্র্যাকটিস করার পর একদিন হঠাৎ করে ইউনিভার্সিটি থেকে ফোন করে যে একটা পোস্টার লাগিয়েছে প্রফেসর, যেখানে লেখা আছে খুরানা স্কলারশিপ। আমি বললাম অ্যাপ্লাই কর। বললো দূর, তুমি জানো কি হয়? আমি বললাম কি হয়?
বললো 2 লক্ষ ছেলে মেয়ে অ্যাপ্লাই করে যাদের সিজিপি 9.2 এর ওপর, তার মধ্যে মাত্র চান্স পায় 70 জন। আমি বললাম ওটা তোর কন্ট্রোলে নেই। সাইকেল চালানোর সময় আমরা জানি কিভাবে প্যাডেল চালালে চাকা কতবার ঘুরলে কত কিলোমিটার, আমি জানি সাইকেল চালাতে হবে। সো তোকে যে ভিজুয়ালাইজেশন দিচ্ছি, বাকি ইউনিভার্স তোর হয়ে কাজ করবে। ট্রাস্ট মি। ও নিজের বিলিফ সিস্টেম দিয়ে ওই অ্যাপ্লাই করলো এবং খুরানা স্কলারশিপে ও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি পার্ডিউতে গিয়ে পড়াশোনা করে আসলো এবং 3 মাস যে স্কলারশিপে ছিল, ও বললো আমি জীবনেও ভাবিনি এটা। আমি বললাম ওটাই দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। এবং ল অফ অ্যাট্রাকশনের যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম মানুষ ভাবে, কিন্তু তার জন্য যে ফিজিওলজিক্যাল যে চেঞ্জেসটা দরকার এবং সাইকোলজিক্যাল যে অ্যালাইনমেন্ট, সেটা অনেকেই করতে জানে না। যে কারণে ল অফ অ্যাট্রাকশনে সবসময় বলা হয়, খুব একটা ইন্টারেস্টিং কথা, এটা গীতাতেও বলা হয়েছে, কোরআনেও বলা হয়, কিছু মানুষ এই পৃথিবীতে আছে, যেটা বেশি সংখ্যায়, তারা কি বলে, আগে দেখব তারপর বিশ্বাস করব। আর কিছু মানুষ আছে সংখ্যায় কম, যারা বলে আমি বিশ্বাস করব বলেই আমি দেখতে পাবো। সো একটু আগেও যেটা তুমি বলছিলে যে আগে বিশ্বাস করতে হবে। শাহজাহান বলা হয় তাজমহল বানিয়েছিল, আমরা সবাই জানি কতবার বানিয়েছিল, একবার। কিন্তু যদি এটাকে মেটাফরিক্যালি দেখা হয়, ফিজিক্যালি তাজমহল বানানোর আগে রিপিটেডলি মোর দ্যান 100 টাইমস এখানে বানিয়েছিল। টমাস আলভা এডিসন রিয়েলিটিতে বাল্ব আবিষ্কার করার আগে বহুবার মনের চোখে দেখেছিলেন। রজার ব্যানিস্টার, বিখ্যাত নাম, যারা অ্যাথলেটিক্স করে তারা জানে। রজার ব্যানিস্টার প্রথম মানুষ যিনি 1 মাইলস 4 মিনিটের কমে দৌড়েছিলেন। তখন মেডিকেল সায়েন্স বলে দিয়েছিল যদি কেউ 1 মাইল 4 মিনিটের কমে দৌড়ানোর চেষ্টা করে তার হার্ট বাস্ট করবে। এবং উনি রোজ ভিজুয়ালাইজ করতেন ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল। ম্যাজিক হয়েছে কি, উনি ব্রেক করেছেন, এটা ম্যাজিক না, কেউ না কেউ কোনো না কোনো কিছু ব্রেক করে। উনি ব্রেক করার 1 মাসের মধ্যে প্রায় 200 জন সেম রেকর্ড ব্রেক করে। এটা কি করে সম্ভব? এতদিন মানুষ কোথায় ছিল? আমি কোনো একটা সময় যখন খুব ভালো ফিটনেস ছিল, আমিও কিন্তু ওই 1 মাইল যেটা 4 মিনিটের কমেও দৌড়েছি। সো ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট ফার্স্ট। আর্নল্ড স্কোয়ারজেনেগার, বিখ্যাত মানুষ, অস্ট্রিয়া, খুব নাম করা একটা কান্ট্রি, যুদ্ধে তছনছ হয়ে গেছিল। সেখানে তার বাবা আর্মি অফিসার ছেলেকে ধরে আর্মি ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে। সেই ছেলে হারকিউলিসের ছবি দেখে, তখনকার দিনে হারকিউলিস মুভি নাকি ফেমাস ছিল, সে হারকিউলিসের ছবি দেখে জানতে পারে যে জার্মানিতে কোনো একটা স্টুটগার্ট বলে একটি জায়গা আছে, সেখানে কম্পিটিশন হবে বডি বিল্ডিংয়ের। সে পাঁচিল টপকে পালায়। ট্রু স্টোরি, গুগল সার্চ করে দেখে নেবেন, আমার কাছে রিয়েল ভিডিওটা আছে তার মুখে। পাঁচিল টপকে পালায় এবং যেখানে কম্পিটিশন হচ্ছে সেখানে গিয়ে দেখে দারুণ দারুণ সব বডি বিল্ডিং এক্সপার্টসরা এসছে। তুমি নিশ্চয়ই জানবে বডি বিল্ডিং দেখানোর জন্য, এই যে স্ট্রাকচার এরম এরম দেখানোর জন্য স্পেসিফিক একটা আন্ডারওয়্যার পরতে হয়। ওই সময় ওর ওই আন্ডারওয়্যারটাও ছিল না। এবং ও যখন যায়, ওর একজন সিনিয়র, মানে ওর থেকে অনেক বয়সে বড় একজন ওরকম করছিল, তাকে বললো আপনার আন্ডারওয়্যারটা ভাড়া দেবেন। এটা ট্রু স্টোরি, কিন্তু সে আন্ডারওয়্যারটা ভাড়া দেওয়ার মতন নয়। তাকে বলে ঠিক আছে তুমি এটা পরে করো। ও করে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। কিন্তু এবার ফিরবে কি করে, বিকজ আর্মি ক্যাম্প থেকে তো পালিয়েছে। যথারীতি আর্মি ক্যাম্পে যখন ও ফিরেছে, যথারীতি ওর কোর্ট মার্শাল হয়েছে। ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য মাটির তলার বাংকারে ওকে 2 মাসের জন্য পানিশমেন্ট দেয়। ও 2 মাসের মধ্যে 15 দিন রেগুলার ওইখানে প্র্যাকটিস করে যাচ্ছে পুশ আপস। তখন তার ডাম্বেল নেই ওর কাছে, ও পুশ আপস দিচ্ছে, ক্রাঞ্চেস করছে, পুশ আপ দিচ্ছে, ক্রাঞ্চেস করছে। ও যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে সেটা অলরেডি খবরের কাগজে অস্ট্রিয়া এসে পৌঁছেছে। তখনকার দিনে এখনকার মতন সোশ্যাল মিডিয়া ছিল না, খবরের কাগজ দিয়ে এসছে। খবরের কাগজে ওর যারা বড় বড় অফিসার তারা পড়ে খুব খুশি। এবং ওখানে যে ইন্টারভিউ দিয়েছে, ও বুদ্ধি করে বলেছে আমি যা করেছি সেটা অস্ট্রিয়ার আর্মিদের জন্য করেছি। অস্ট্রিয়ার অফিসার ওকে ডেকে বলল তোমার প্রশংসা শুনেছি, তোমার আজকে থেকে পোস্টিং হয়ে গেল তোমার খাওয়ার ক্যান্টিনে, তুমি খালি খাবে আর এক্সারসাইজ করবে। এবং সে আবার পারমিশন পায়, ইউএসএতে গিয়ে পর 5 বার বিশ্ব রেকর্ড করে খালি বডি বিল্ডিংয়ে। এখানেই শেষ নয় আর্নল্ডের গল্প। তারপরে সে ডিসাইড করে আমি হলিউডের বেস্ট অ্যাক্টর হব। টার্মিনেটর নিশ্চয়ই তুমি জেনে থাকবে বা দেখে থাকবে। যখন ইন্টারভিউ দিতে যায় তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি হতে পারে বডি বিল্ডিংয়ে চ্যাম্পিয়ন, আপনি কি করে হলিউডে চ্যাম্পিয়ন হবেন? উনি বলেছিলেন ফর্মুলা উইল বি অলওয়েজ সেম, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। বলছে মানে? বলে আমি মনে তো অলরেডি দেখে নিয়েছি, ওই জায়গাটা আমার জন্যই রাখা আছে। এবং তারপরে ওনার ওই ভিজুয়ালাইজেশন এবং ওই অ্যাকসেন্টের জন্যই কিন্তু উনি ফেমাস হন।
ওখানেই শেষ নয়, তারপরে উনি ডিসাইড করেন আমি ডাইরেক্টলি একদম গভর্নর হব। সেই গভর্নরও কিন্তু উনি হয়েছেন ইউএসএতে। মানে উনি যে কটা জিনিস করেছেন, দ্য পাওয়ার অফ ল অফ অ্যাট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ ভিজুয়ালাইজেশন, যেটাকে বলা হয় ক্রিয়েট ইয়োর ডে ইন অ্যাডভান্স, মনে আগে দেখা। যেরকম দলজিৎ যে গান করে, যাকে নিয়ে বহু মানুষ, ল অফ অ্যাট্রাকশনের উপর প্রচুর ভিডিও আছে ইউটিউবে, তুমি যদি একটু ঘেটে দেখো, বা আজকে অনেকেই জানে দলজিৎ ছোটোবেলা থেকে বলতো ও হো যায়গা, ও হো গিয়া হ্যায়, ও পেলে সে হো চুকা হ্যায়। দলজিতের একটা সুন্দর ইন্টারভিউ আমি দেখেছিলাম, নিজে বলেছে যে প্রথম যখন সে লন্ডনে এবং ইউএসএতে গেছে একটা কনসার্ট করতে, তার রুম পার্টনার ছিল তখনকার দিনের খুব সাকসেসফুল আরেকজন পাঞ্জাবি বিরাট বড় ওরকম গায়ক। সে দেখছে 4:30 5টার সময় উঠে আয়নার সামনে দাঁড়িয়ে দলজিৎ কী সব করছে। तो दलजीत के जिज्ञेस को क्या हो रहा है, बोला मैं अचीव करूंगा ना, वर्ल्ड फेमस हो जाऊंगा ना, तो उसका रिहर्सल चल रहा है, उस टाइम मैं स्टेज में रहूंगा तो कैसे लगेगा उसका रिहर्सल। তখন ও হেসেছিল। আজকে সেই অ্যাক্টরকে কেউ চেনে না, আজকে সারা পৃথিবী জানে দলজিৎ কত বড় একজন আর্টিস্ট। সো ইটস অল অ্যাবাউট ইউর পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। ইউ হ্যাভ টু স্টার্ট বিলিভিং ফার্স্ট ইট ইজ পসিবল। তুমি যদি পসিবিলিটি থিঙ্কার দিয়ে যে কোনো জিনিসকে দেখো, মানে এই যে চোখের চশমাটার মধ্যে ওই পসিবিলিটি থিঙ্কারটা রাখো, সব জায়গাতেই কিন্তু আলো দেখতে পাবে। কিন্তু আলো দেখার জন্য আমি একটা গল্প বলতে চাই, আমার মনে হয় এই গল্পটার মধ্যে অনেক মিনিং থাকবে। গল্পটা খুব সুন্দর। এক গোর্খা যে এক্সারসাইজ করে, সে রোজ রাত্রিবেলা স্বপ্নের মধ্যে অলমাইটির কাছে প্রার্থনা করে শুতে যায় যে আমি এতটাই বেটে, আমাকে লাইনের লাস্টে রাখা হয় কেন, আমারও তো ইচ্ছা হয় ফার্স্টে যেতে। এবার গোর্খাদের হাইট কম হয়, এবার যখন প্লাটুন সাজানো হয় তখন এরকমভাবে প্লাটুন থাকে, তো প্রথমে তো একদম লম্বা থাকে, তারপরে এইভাবে প্লাটুন থাকে। সো রোজ প্রার্থনা করছে, কিন্তু ও প্যারেডটা ঠিক করে যাচ্ছে। একদিন স্বপ্নের মধ্যে যেন ভিজুয়ালাইজ করলো রেডি ফর দ্য অপরচুনিটি, প্রিপেয়ার ইউর সেলফ। এটা একজন গোর্খা রেজিমেন্টের জওয়ানের কাছ থেকে শোনা। এবং পরের দিন সকালবেলা ও যখন প্যারেড করছে, ও হঠাৎ করে শুনলো প্লাটুন ইনস্ট্রাক্টর বলছে অ্যাবাউট টার্ন। এবার অ্যাবাউট টার্ন মানে ও লাস্টে ছিল, অ্যাবাউট টার্ন মানে ও হয়ে গেল প্রথম। তো আমাদের জীবনে অনেক সময় হয় আমরা বলি চারিদিকে অন্ধকার দেখছি, কেন বলি? বিকজ আমরা সূর্যটাকে পিছনে রেখে আমাদের ছায়ার দিকে তাকিয়ে থাকি। কিন্তু অনেক সময় অলমাইটি আমাদের প্রত্যেকের জীবনে অ্যাবাউট টার্ন মারে। ওই যে বলা হয় না, অ্যাবাউট টার্ন যদি মারে তাহলে সূর্যের দিকে মুখ ঘুরে গেল, তো ছায়া পিছনে চলে গেল। অনেক সময় বলে না, প্রদীপের ঠিক তলায় অন্ধকার থাকে। সো জীবনে বাধা বিপত্তি সবার আছে, কিন্তু ওই সময় মনের আলোটা জ্বালিয়ে রাখার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের প্রত্যেকের নিজেদের। যেরকম আজকের বাচ্চাদের নিয়ে বাবা মা সবসময় বলছে পড়াশোনা কর, বাবা মারা প্রচণ্ডভাবে চিন্তিত, কিন্তু সেই বাচ্চা কিন্তু তার মন উড়ু অন্যদিকে। কিন্তু তার মধ্যেও কোনো না কোনো বাচ্চা আজকের দিনে এই করোনার পরে বহু অসাধারণ বাচ্চা কিন্তু হারিয়ে গেছে, আবার খুব সাধারণ বাচ্চাও কিন্তু এগিয়ে এসছে তার এক্সট্রাঅর্ডিনারি ফর্মুলা দিয়ে, তার বিলিফ সিস্টেম দিয়ে। সো ল অফ অ্যাট্রাকশন ইজ এভরিওয়্যার, ইউ হ্যাভ টু জাস্ট কানেকশন থেকে রিকানেকশন তৈরি করতে হবে। তোমার একটা ডেফিনেশন আছে, কেউ টিচাররা হয়তো তোমাকে আমাকে বলেছে তোর দ্বারা কিছু হবে না, কিন্তু একজন টিচার বা একজন মানুষ আমাদের প্রত্যেকের জীবনেই থাকে যে পিঠে হাত দিয়ে হয়তো একবার বলেছে তুই চাইলে অনেক কিছু করতে পারবি,